আজকে আমি আপনাদেরকে এমন একটা এআই সাইটের সঙ্গে পরিচয় করিয়ে দেবো যে সাইটের মাধ্যমে আপনি যে কোনো ঘোলা ফটোকে খুব সুন্দর ও ক্লিয়ার করে ফেলতে পারবেন। এছাড়াও আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। দেখুন, অনেকই এআই সাইট আছে যে সাইটগুলোতে আপনি 2 থেকে 3টের বেশি ফটোকের কাজ করতে পারবেন না। আর আজকে আমি যে সাইটের কথা বলছি, এই সাইটে আপনি আনলিমিটেড ফটোর কাজ করতে পারবেন, কোনো লিমিট নেই। ঠিক আছে, তো কিভাবে কাজটা করতে হবে দেখতে থাকুন। তো প্রথমে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ঠিক আছে, দেখুন গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলে আপনি এরকমভাবে একটা সার্চ বক্স পাবেন। সার্চ বক্সের উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে যে লেখাটা আমি লিখছি সেই লেখাটা আপনি লিখবেন। ঠিক আছে, দেখুন আমার স্ক্রিনে যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন, এই লেখাটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এরকমভাবে আপনার ওয়েবসাইটগুলো চলে আসবে। এবার আপনি প্রথম ঘরে যে লিঙ্কটা আছে দেখুন লিখে আছে পিক্সেলকার্ট ফ্রি এআই ফটো এডিটর। আপনি এই লিঙ্কটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন মোটা করে লেখা থাকবে মেক ইউর ফটোস অ্যামেজিং ইউজিং এআই। ঠিক আছে, এরকমভাবে লেখা থাকবে। তো আপনি যে লেখাটায় ক্লিক করবেন, আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন হালকা, তারপরে লেখা থাকবে দেখবেন ওপেন পিক্সেলকার্ট। এই ওপেন পিক্সেলকার্ট এই অপশানটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, নেটের স্পিড অনুযায়ী এটা তাড়াতাড়ি খুলবে। ঠিক আছে, কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন এরকম একটা টুলস দিয়ে দেবে। এই টুলসের ভিতরে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। দেখুন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ম্যাজিক ইরেজার টুলের কাজ করতে পারবেন, তারপরে আপস্কেলার করতে পারবেন। অর্থাৎ আমি যে কাজটা আপনাকে করে দেখাবো, যে কোনো ঘোলা বা ঝাপসা ফটো কিভাবে ক্লিয়ার করবো, তাই তো তার জন্য আপনাকে এই অপশানটায় ক্লিক করতে হবে। দেখুন আপস্কেলার। তো এইখানে ক্লিক করার পরে আপনি এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন লিখে আছে ইমেজ আপস্কেলার। এবার যে ফটোটা ঘোলা আছে বা ঝাপসা আছে সেই ফটোটা আপনি এখানে আপলোড করবেন। দেখুন লিখে আছে আপলোড ইমেজ, তাই না? তো আপলোড ইমেজ লেখাটায় একবার ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে আপনার ফাইলগুলো খুলে যাবে ডেস্কটপের। যে ফটোটা ঘোলা আছে ওই ফটোকের উপরে একবার ক্লিক করবেন, তারপরে নিচের দিকে লেখা থাকবে দেখবেন ওপেন লেখাটায় ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখবেন এই ফটোটা আপলোড হয়ে যাবে এখানে। এবার আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরেই সঙ্গে সঙ্গে আপনার রেজাল্টটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, দেখুন মিডিল দিয়ে একটা দাগ চলে এসেছে। এটা যদি আপনি বাঁ দিকে করেন তাহলে আপনি ফটোর কোয়ালিটিটা বুঝতে পারছেন, দেখুন কেমন হয়ে গেছে। যদি আপনি এটা পুরো করে দেন তাহলে আগের মুহূর্তে চলে যাবে। তো আপনি কি করবেন, এটাকে বাঁ দিকে একবারে করে দিয়ে দেখুন এই ফটোটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আগে কেমন একটা ঝাপসা ছিল, এখন কিন্তু অনেকটা মুখের ফ্রেশটা দেখুন বদলে গেছে, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ডান দিকে দেখুন ওপেন এডিটর বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি ফটোকের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, যার জন্য আবার বাঁ দিকে চলে আসবেন। দেখবেন লেয়ার্স বলে একটা অপশন দেওয়া আছে, নিচে ইমেজ বলে লেখা আছে। ইমেজ লেখাটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, যার জন্য দেখুন টুলস বলে একটা লেখা আছে, তারই নিচে দেখুন লিখে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভার লেখাটায় একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। যে ব্যাকগ্রাউন্ডই থাকুক না কেন, যদি কোনো গাছপালার ব্যাকগ্রাউন্ড থাকে অথবা কোনো ছায়ার ব্যাকগ্রাউন্ড থাকে, যাই থাকুক না কেন, একবারেই আপনি ওটাকে সাদা করে ফেলতে পারবেন, রিমুভ করতে পারবেন। দেখুন আমার ফটোটার ব্যাকগ্রাউন্ডটা যেভাবে রিমুভ হলো। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ডান বলে লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ড এবার অ্যাড করবো এর সঙ্গে। ঠিক আছে, দেখুন ফটোশপে যে কাজগুলো আপনি করেন এইখানে কিছুটা হলেও করতে পারবেন। ঠিক আছে, খুবই একটা সুন্দর এআই সাইট। তো নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এরকমভাবে আপনার কিছু টুলবার চলে আসবে। আপনি একবারে নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখে আছে ব্যাকগ্রাউন্ড। আপনি ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন লিখে থাকবে স্টুডিও, আপনি এইখানে ক্লিক করবেন। এবার আপনি যে ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাড করবেন, পিছনে যে কালারটা আপনি দিবেন সেই কালারটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে রেড কালার এটা চুজ করছি, যার জন্য এখানে একবার ক্লিক করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে রেড কালার হয়ে গেল, আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে লাল কালার হয়ে গেল। ঠিক আছে, সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন। তো এবার যদি আপনি চান এই ফটোটাকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার জন্য দেখুন উপরের দিকে লিখে আছে ডাউনলোড লেখাটায় ক্লিক করলে সঙ্গে সঙ্গে এরকম কিছু আপনাকে অপশান দিয়ে দেবে। আপনি দেখুন লিখেছে পিএনজি লেখাটায় একবার ক্লিক করে এখান থেকে আপনি যে পেজে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ডাউনলোড অপশানে এই ফটোটা চলে যাবে। ঠিক আছে, তো আশা করি আপনি খুব সুন্দর ও সহজভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ঘোলা ফটোকে ক্লিয়ার করা হলো অথবা তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হলো। তো এইভাবে আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড অথবা যদি কোনো ফটো ঝাপসা থাকে এইভাবে ক্লিয়ার করে ফেলতে পারবেন অনলাইনের মাধ্যমে, এআই এর মাধ্যমে। তো ভিডিওটা দেখার পরে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে জানাবেন। এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।